তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো ভৌত বিজ্ঞানের মডেল নাম্বার 4 অর্থাৎ ভৌত বিজ্ঞান বিষয়ে 4 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে সমাধান করব গ্রুপ এর কি আছে, এক দাগের দৈর্ঘ্যের বৃহত্তম একক হলো, সঠিক উত্তর হবে পারসেক, অপশন বি। পরবর্তী দেখো 2 দাগের 1 আলোকবর্ষ সমান সমান, উত্তরটা দেখো অপশন বি। পরবর্তী দেখো 3 দাগের কি আছে, বলের একক কয়টি মৌলিক একক দ্বারা গঠিত, সঠিক উত্তর হবে 3টি, অপশন বি। 4 দেখো ঘূর্ণন গতিতে অপরিবর্তিত থাকে, সঠিক উত্তর হবে অপশন ডি সবগুলি। 5 দাগ দেখো, 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে রৈখিক ভরবেগ, অপশান এ। 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ 10টি। 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে পরমাণু ক্রমাঙ্ক, অপশান বি। 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ সাধারণ হাইড্রোজেন। নিউট্রনবিহীন মৌলটি হলো সাধারণ হাইড্রোজেন। পরবর্তী দেখো গ্রুপ বির কি আছে, একে আছে শূন্যস্থান পূরণ করো। আচ্ছা, মাত্রাহীন ভৌত রাশির মাত্রার সংকেতটা দেখে নাও। পরটা দেখো একটি মাত্রাহীন ভৌত রাশির উদাহরণ তোমরা লিখবে কোন। পরটা দেখো কোন মূল রাশির একক সিজিএস ও এসআই দুই পদ্ধতিতে অভিন্ন, উত্তরটা লিখবে সময়ের একক। পরটা দেখো 3 দাগের সত্য মিথ্যা, এটা উত্তর হবে সত্য। পরটা দেখো কি আছে, 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে 9.8 নিউটন। 5 দাগে দেখো কি আছে, ত্বরণ কাকে বলে। চলো প্রশ্ন উত্তরটা দেখো, তোমরা তোমাদের পাঠ্য বই থেকেও দেখে নিতে পারো। দেখে নাও ত্বরণ কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। দেখে নাও তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। তোমাদের আগের ভিডিওতে আমরা নবম শ্রেণীর সমস্ত বিষয়ের সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, রৈখিক ভরবেগ কাকে বলে। দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও, রৈখিক ভরবেগ কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 6 দাগ কি বলেছে, পরমাণুর সবচেয়ে ভারী কণা কোনটি, উত্তরটা লিখবে নিউট্রন। পরটা দেখো ইলেকট্রন ভর কত গ্রাম, দেখে নাও প্রশ্নের উত্তরটি। পরটা দেখো 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে পরস্পর আইসোটোন। এবার দেখবো গ্রুপ সি কি আছে, এক দাগের প্রশ্নের উত্তরটা দেখে নাও, প্রশ্নের উত্তরটি দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো স্কেলার ও ভেক্টর রাশির মধ্যে দুটি পার্থক্য লেখো, দেখে নাও উত্তরটি দেখে নাও, প্রশ্নের উত্তরটি অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে, সংজ্ঞা দেবে। পরবর্তী প্রশ্ন দেখো, 3টি মৌলিক একক দ্বারা গঠিত স্কেলার রাশি ও ভেক্টর রাশির উদাহরণ দাও। দেখো প্রশ্ন উত্তর দেখে নাও, উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের, ত্বরণের এককে প্রতি সেকেন্ডে কথাটি দুবার ব্যবহৃত হওয়ার কারণ কি। দেখো উত্তর, প্রশ্নটি দেখে নাও, উত্তরটা তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও 2 দাগের উত্তরটি এই পর্যন্ত লিখবে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো বলের ঘাত কাকে বলে, এর এসআই এককটি লেখো। দেখো এসআই একক আর বলের ঘাত কাকে বলে, দেখো উত্তর দেখে নাও, প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, অবশ্যই সঙ্গে উদাহরণ দেবে। দেখে নাও এখান থেকে এই পর্যন্ত লিখবে, অবশ্যই সঙ্গে উদাহরণ দেবে। সরি, বলের ঘাত কাকে বলে, এটা উত্তরটা এটা লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। এটা হচ্ছে ঘাত কাকে বলে, যদি ঘাত কাকে বলে তাহলে এটা লিখবে, আর বলের ঘাত। দেখে নাও পরবর্তী প্রশ্ন 4 দাগের প্রশ্নটা দেখে নাও, উত্তরটা তোমাদের দেখাই। দেখে নাও উত্তরটি এই পর্যন্ত লিখবে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, রৈখিক ভরবেগের সংরক্ষণের সূত্রটি লেখো। দেখো প্রশ্ন উত্তর দেখে নাও, উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, আইসোবারের সংজ্ঞা দাও। দেখো প্রশ্ন উত্তর দেখে নাও, আইসোবার কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে।
দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, কোনো মৌলের ভর সংখ্যা কাকে বলে? দেখো প্রশ্নের উত্তরটি, দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখে নাও। এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, নিউক্লিয় বলের দুটি বৈশিষ্ট্য লেখো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি, তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, আইসোটোপের রাসায়নিক ধর্ম অভিন্ন হয় কেন? দেখো প্রশ্নের উত্তর, দেখে নাও উত্তরটি, তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, এক আলোকবর্ষ। এবারে আমরা দেখব গ্রুপ ডির কি আছে, এক আলোকবর্ষ কাকে বলে? দেখো উত্তর, দেখে নাও উত্তরটি। পরবর্তী দেখো, এর সঙ্গে পার্সেকের সম্পর্ক লেখো। দেখো উত্তরটি লিখে দিয়েছি। আলোকবর্ষ ও পার্সেক দুই দৈর্ঘ্য পরিমাপের একক। জ্যোতির্বিদ্যায় দূরত্ব মাপার জন্য এই দুই এককই ব্যবহার করা হয়। এক পার্সেক সমান 3.26 আলোকবর্ষ। আচ্ছা, পরে দেখো, আলোকবর্ষ প্রাথমিক না লব্ধ একক? উত্তরটা লিখবে প্রাথমিক। পরবর্তী দেখো কি আছে, মাত্রীয় সংকেত কাকে বলে? মাত্রীয় সংকেত কাকে বলে? ত্বরণের মাত্রীয় সংকেত লেখো। দেখো মাত্রীয় সংকেত কাকে বলে, আগে মাত্রীয় সংকেতটা দেওয়া আছে। দেখে নাও প্রশ্নের উত্তরটি, তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও, অবশ্যই সঙ্গে উদাহরণ দেবে। পরবর্তী দেখো, দুই দাগের প্রশ্নটা দেখে নাও, তোমাদের উত্তরটা আমি দেখিয়ে দিই। দেখে নাও, এটা আগের মডেল সেটও দেওয়া ছিল, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখে নাও উত্তরটা এখান থেকে লিখবে, এখান থেকে লিখবে। দেখে নাও প্রমাণিত, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, অথবা দিয়ে প্রশ্নটা দেওয়া আছে, তার উত্তরটা দেখায়, তোমরা প্রশ্নটা একটু দেখে নাও। দেখে নাও উত্তরটি। পরবর্তী দেখো কি আছে, পরমাণু ও আয়নের মধ্যে কোনটি বেশি স্থায়ী ও কেন? এর একটি ব্যতিক্রম লেখো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্নটা একটু দেখে নাও, তো উত্তরটা দেখো। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে। প্রতিটা প্রশ্নের পাশে আমি পেজ নাম্বার দেওয়া আছে তোমাদের সুবিধার্থে। দেখে নাও, এটা পেজ নাম্বার 196, 22 দাগ। পরবর্তী দেখো, অথবা দিয়ে পরমাণুর মৌলিক কণাগুলির নাম লেখো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তরটি, তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও পরমাণু মূল উপাদান কণাগুলি কী কী, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরটা দেখো, ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যার মধ্যে সম্পর্ক কী? দেখো উত্তর, দেখে নাও উত্তরটি, এখান থেকে এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।